তো বন্ধুরা, আমার মতো আপনারাও কি গেম খেলতে ভালোবাসেন? আপনারাই হয়তো ফ্রি ফায়ার কিংবা পাবজি কিংবা কল অফ ডিউটির মতো গেম খেলেন, এবং আপনি যেই গেমই খেলুন না কেন আপনার একটা আইডি কিংবা অ্যাকাউন্ট আছে, এবং ওই আইডি কিংবা অ্যাকাউন্টটা ফেসবুক কিংবা জিমেল দিয়ে লগ ইন করে খোলা আছে। যেমন এখানে আমি ফ্রি ফায়ার খেলি, এবং আপনারা কোন গেম খেলেন এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যেমন এখানে আমি ফ্রি ফায়ার গেম খেলি এবং আমার ফ্রি ফায়ারের আইডিটা ফেসবুক দিয়ে লগ ইন করে খোলা আছে। সেম আপনারও ফ্রি ফায়ার আইডি কিংবা পাবজির আইডিটা হয়তো ফেসবুক দিয়ে লগ ইন করে খোলা আছে, কিংবা আপনার জিমেল দিয়ে খোলা আছে। এখন আপনার ওই ফেসবুকের আইডির পাসওয়ার্ডটা ভুলে গেছেন কিংবা জিমেল আইডির পাসওয়ার্ডটা ভুলে গেছেন, তো ওই ভুলে যাওয়া পাসওয়ার্ডটা কীভাবে দেখতে পারবেন আজকের এই ভিডিওটা বলতে চলেছি। আপনি যদি ফেসবুক দিয়ে খুলে থাকেন তাহলে ফেসবুকের পাসওয়ার্ডটা এক ক্লিকে দেখতে পারবেন। আপনি যদি জিমেলের পাসওয়ার্ডটা ভুলে যান তো জিমেলের পাসওয়ার্ডটা কিন্তু এক ক্লিকে দেখতে পারবেন। এবং আপনি যদি ভুলবশত পাসওয়ার্ডটা না দেখতে পেরে থাকেন তাহলে একটু টেনশন নেবেন না, আমি আপনাদেরকে দেখাবো যে পাসওয়ার্ডটা ভুলে গেছেন। মানে আপনি যদি ফেসবুকের পাসওয়ার্ডটা ভুলে থাকেন তাহলে ওটা কীভাবে নতুন করে বানাতে পারবে। তারপরে আপনি যদি জিমেলের পাসওয়ার্ডটা ভুলে যে থাকেন তাহলে ওটা কীভাবে নতুন করে বানাতে পারবেন, এগুলো পুরো সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ বলবো। এই জন্য অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো হলে লাইক করে জানটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন ওয়ালে সেট করে দাও। তো বেশি দেরি না করে চলো আজকে এই ভিডিওটা স্টার্ট করে দাও। এক ক্লিকে ফেসবুক কিংবা জিমেল আইডির পাসওয়ার্ড দেখার জন্য আপনার ফোনে যে ক্রোম বাজার অ্যাপটা আছে, ক্রোম বাজার অ্যাপটা ওপেন করতে হবে। ওপেন করার পর উপরে ডান দিকে দেখতে পেয়ে যাবেন 3 লাইন, এবার আপনাকে এটার উপরে ক্লিক করতে হবে। তারপরে এখানে দেখতে পেয়ে যাবেন সেটিংসের একটা অপশন, এবার আপনাকে এটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে একটা অপশন দেখতে পেয়ে যাবেন গুগল পাসওয়ার্ড ম্যানেজার বলে, এবার আপনাকে এটার উপরে ক্লিক করতে হবে। এটার উপর ক্লিক করার পর আপনার এই যে জিমেলটা আছে এই জিমেলটা দিয়ে আপনার যতগুলো অ্যাকাউন্ট খোলা থাকবে, এখানে দেখতে পাচ্ছেন কতগুলো অ্যাকাউন্ট খোলা আছে, অ্যামাজন, তারপরে এখানে বিটগেট, তারপরে এখানে আরও কত কি অ্যাকাউন্ট খোলা আছে দেখতে পাচ্ছেন, অনেকগুলো অ্যাকাউন্ট। তো এখানে আমাদের এইসব অ্যাকাউন্ট দিয়ে কোনো কাজ নেই। এখানে আমাদেরকে কী করতে হবে, এখানে আমরা ফেসবুক আইডির পাসওয়ার্ডটা দেখবো এক ক্লিকে। এর জন্য এখানে আমাদেরকে facebook.comটা খুঁজে নিতে হবে। খোঁজার পর এটার উপর ক্লিক করে আপনার ফোনের পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন উপরে নাম্বার শো হচ্ছে, এখানে একটা নাম্বার শো হচ্ছে, এখানে একটা অন্য নাম্বার শো হচ্ছে। তো এই নাম্বারটা দিয়ে আমি ফেসবুক আইডি খুলেছিলাম, আর এর নিচে এখানে পাসওয়ার্ডটা শো হচ্ছে ডট 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 করে। তো এই নাম্বারের ফেসবুক আইডির পাসওয়ার্ডটা দেখতে হলে এখানে যখন আমি চোখের উপর ক্লিক করে পাসওয়ার্ডটা দেখিয়ে দেবে। এখন স্ক্রিন রেকর্ড হচ্ছে না, কারণ হচ্ছে এখানে গুগলের সিকিউরিটির জন্য এখানে আপনারা পাসওয়ার্ডটা দেখতে পাচ্ছেন না। সেইভাবে করে আপনারা খুব সহজে ফেসবুক আইডির পাসওয়ার্ডটা দেখতে পারবেন। তো এটাতে হয়ে গেল ফেসবুক আইডির পাসওয়ার্ড দেখার ট্রিক। এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি গুগলের পাসওয়ার্ডটা কীভাবে দেখবে। তো গুগলের পাসওয়ার্ড দেখার জন্য এখানে আপনাকে খুঁজে নিতে হবে গুগল.com খোঁজার পর এটার উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে উপরে আপনার জিমেল আইডিটা শো হবে, এখানে আপনি কোন জিমেল দিয়ে এখানে আপনার মানে ফ্রি ফায়ার আইডিটা লগ ইন করেছেন ওই জিমেলটা এখানে শো হবে, আর নিচে এখানে ডট ডট করে পাসওয়ার্ডটা শো হবে। এখানে আপনারা যখনই চোখের উপর ক্লিক করে পাসওয়ার্ডটা আপনার সামনে দেখিয়ে দেবে। এখন গুগলের সিকিউরিটির জন্য আপনাদেরকে আমার পাসওয়ার্ডটা দেখাচ্ছে না। আপনারা যাই হোক বুঝতে পারলেন কীভাবে এখানে আপনারা জিমেলের পাসওয়ার্ড কিংবা ফেসবুকের পাসওয়ার্ডটা এক ক্লিকে দেখতে পারবেন। আই হোপ এত দূর আপনারা বুঝতে পেরেছেন। তো কী হয় যে অনেক করে কিন্তু এভাবে পাসওয়ার্ডটা দেখায় না, তো তখন আপনারা কীভাবে নতুন করে জিমেলের কিংবা ফেসবুক আইডির পাসওয়ার্ডটা নতুন করে বানাতে পারবে চলো এবার আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো সর্বপ্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি জিমেল আইডির পাসওয়ার্ডটা কীভাবে বানাবে। জিমেল আইডির পাসওয়ার্ড বানাতে হলে সর্বপ্রথমে আপনাকে জিমেল অ্যাপটা ওপেন করতে হবে। জিমেল অ্যাপটা ওপেন করার পর উপরে ডান দিকে দেখতে পেয়ে যাবেন জিমেল আইডির লোগো, এবার আপনাকে এটার উপরে ক্লিক করতে হবে। এটার উপর ক্লিক করার পর এখানে আপনার ফোনে যতগুলো জিমেল থাকবে সব কটা কিন্তু জিমেল শো হবে। এবার আপনি কোন জিমেলের পাসওয়ার্ডটা নতুন করে বানাতে চান ওটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর এখানে দেখতে পেয়ে যাবেন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট, এবার আপনাকে এটার উপরে ক্লিক করতে হবে। তো আমি এই জিমেলের পাসওয়ার্ডটা নতুন করে বানাতে চাই, এর জন্য এখানে আমি ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এটার উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এমন কিছু ইন্টারফেস দেখাবে। তো এবার আপনাকে কী করতে হবে, উপরে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে। তো এখানে আপনাকে কী করতে হবে, এখানে দেখতে পেয়ে যাবেন সিকিউরিটির একটা অপশন আছে, এবার আপনাকে এটার উপরে ক্লিক করতে হবে। এটার উপর ক্লিক করার পর আপনারা যদি নিচের দিকে যান তো এখানে একটা অপশান দেখতে পেয়ে যাবেন পাসওয়ার্ড বলে। যেখানে আমি পাসওয়ার্ডের উপর ক্লিক করলাম, পাসওয়ার্ডের উপর ক্লিক করার পর এখানে দেখতে পেয়ে যাচ্ছেন এরকম কিছু ইন্টারফেস দেখাচ্ছে, মানে এখানে আমার ফোনের পাসওয়ার্ডটা দিতে বলছে। তো এখানে ফোনের পাসওয়ার্ডটা তাড়াতাড়ি করে দিয়ে দিলাম। আর এখানে দেখতে পাচ্ছ এবার কি দেখাচ্ছে, এখানে নিউ পাসওয়ার্ড আর এখানে দেখাচ্ছে কনফার্ম পাসওয়ার্ড। তো এখানে আমি যদি নতুন পাসওয়ার্ড দিয়ে এখানে চেঞ্জ পাসওয়ার্ডের উপর ক্লিক করি তো এখানে সাথে সাথে এখানে আমার জিমেলের পাসওয়ার্ডটা নতুন করে বানানো হয়ে যাবে। তো এইভাবে করে আপনার ভুলে যাওয়া জিমেলের পাসওয়ার্ডটা নতুন করে বানাতেও পারবেন। আর একটু আগে যে ট্রিকটা দেখালাম আপনারা এক ক্লিকে ওই জিমেলের পাসওয়ার্ডটা দেখতেও পারবেন। তো এইভাবে আমাদের জিমেলের কাজটা শেষ। এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি ফেসবুক আইডির পাসওয়ার্ডটা যদি আপনারা নতুন করে বানাতে চান তো কীভাবে বানাবে। তো এখানে আমি ফেসবুক অ্যাপটা খুলে নিলাম। খোলার পর এই যে আমার দেখতে পাচ্ছ ফেসবুক আইডি, এটা হচ্ছে আমার ফেসবুক আইডি। তো আপনারা যদি এখন আমাকে ফেসবুকে ফলো না করে থাকেন তাহলে অবশ্যই ফলো করে দেবেন তাড়াতাড়ি। আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া আছে।
এখন ফেসবুকে আপনারা কীভাবে ভুলে যাওয়া ফেসবুক আইডি পাহাড়টা নতুন করে বানাতে পারবে, চলো এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একটা নাম্বার দিয়ে দিলাম, নাম্বার দেওয়ার পর এখানে নিচে কিছু আমি লিখে দিচ্ছি একটা ভুংভাং পাসওয়ার্ড। এইভাবে করে আপনি হয়তো পাসওয়ার্ডটা ভুলে গেছেন, এই জন্য আমি ভুংভাংটা পাসওয়ার্ড দিয়ে লগ ইনের উপর ক্লিক করে দিলাম। লগ ইনের উপর ক্লিক করার পর কিন্তু আমার এখানে লগ ইন হবে না, কারণ এখানে আমার পাসওয়ার্ডটা ভুলে গেছি। তো এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার ফেসবুক আইডি। তো এখানে লেখা আছে সেন্ড ইউ এ কোড বাই হোয়াটসঅ্যাপ। তো এখানে কন্টিনিউর উপর যদি আমি ক্লিক করি তাহলে এখানে হোয়াটসঅ্যাপে একটা কোড পাঠাবে এবং ওই কোডটা বসাতে হবে এখানে আমাকে। এখানে আমি কন্টিনিউর উপর ক্লিক করে দিলাম। কন্টিনিউর উপর ক্লিক করার সাথে সাথে এখানে একটা হোয়াটসঅ্যাপে কোড পাঠিয়ে দিল। এখানে আমি হোয়াটসঅ্যাপটা খুঁজে নিচ্ছি। তো হোয়াটসঅ্যাপটা খুলে নিলাম, খোলার পরে এই যে দেখতে পাচ্ছ কোডটা চলে এসেছে। তো এই কোডটাকে এখানে আমি কপি করে নিলাম। না, এখানে দেখে নিই 42 69 93 42 69 93 বসিয়ে দিলাম। বসানোর পর এখানে কন্টিনিউর উপর ক্লিক করে দিলাম। কন্টিনিউর উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ নিউ পাসওয়ার্ড দিতে বলছে। তো এখানে আমি একটা নতুন পাসওয়ার্ড দিয়েছি। তো এইভাবে করে আপনারা কিন্তু ফেসবুকেরও এটা নতুন পাসওয়ার্ড বানাতে পারবেন। আইও আজকের এই ভিডিওটা দেখার পর আপনাদের ক্লিয়ার হয়ে গেছে, আপনি যদি আপনার ফেসবুক কিংবা জিমেল আইডির পাসওয়ার্ডটা ভুলে থেকে থাকেন তাহলে কীভাবে এক ক্লিকে দেখতে হয় কিংবা নতুন করে পাসওয়ার্ডটা বানাতে হয়, এই ভিডিও দেখার পর আপনাদের হয়তো ক্লিয়ার হয়ে গেছে। তার যদি আপনাদের মনে কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানান, আমি ওটার প্রবলেমটা সলভ করার চেষ্টা করব। আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অলে সেট করে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। টাটা, বাই বাই।